অনেকেরই কমপ্লেইন থাকে ভাপা পিঠা বানাতে গিয়ে ভেঙে যায়, আবার সফট থাকে না। একদম দোকানের মতো যদি পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন, আশা করছি উপকৃত হবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। তারপরে একটু স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখানে চালের গুঁড়ির সাথে লবণটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর কাজটার উপরে কিন্তু পিঠার আসল স্বাদ নির্ভর করে। তারপর অল্প একটু পানি দিব, অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে বেশি পানি কিন্তু দেয়া যাবে না। আর এখানে আপনারা একদম রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করবেন, এখানে কোনো গরম পানি দেওয়ার দরকার নেই। বাজারে দেখবেন শুকনা চালের গুঁড়া কিনতে পাওয়া যায়, সেই গুঁড়া দিয়েও কিন্তু আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারবেন, কিন্তু আমি আসলে বাসাতেই তৈরি করে থাকি। আর আমি চালের রেশিওটা এরকম নেই যে আতপ চালের পরিমাণের থেকে পোলাওর চালের পরিমাণটা অনেকটাই কম থাকে। মনে করেন আতপ চাল যদি 3 ভাগ থাকে তাহলে পোলাওর চাল 1 ভাগ থাকবে, ঠিক এই রেশিওতে আমি চালের গুঁড়া তৈরি করে থাকি। আর পোলাওর চাল দেয়াতে পিঠার স্বাদ বহু গুণে বেড়ে যায়, তো আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু পানির রেশিওটা অল্প নেওয়াতে খুব ভালোভাবে গুঁড়ির সাথে মিশিয়ে নিয়েছি এবং এভাবে মুঠ করলে মুঠ হয়ে থাকছে, আর প্রেস করলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। ঠিক এমন সময় একটু গুঁড়ো দুধ দিতে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম, এতে করে পিঠার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। আপনারা কিন্তু চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড যে মিল্ক সেটাও দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে পানি আর দিতে হবে না। এখন এই গুঁড়িগুলোকে ছেঁকে নিতে হবে। তো আমি বলবো একটু বড় মুকালা যেই ছাঁকনি সেগুলো দিয়ে ছেঁকে নেবেন, তাহলে গুঁড়িগুলো সুন্দরভাবে ছাঁকা হবে এবং পিঠা তৈরিতেও কোনো ঝামেলা হবে না বা ভেঙে যাওয়ার ব্যাপারটা থাকবে না। আর গুঁড়ি একদম মিহি না করে একটু দানাদার থাকলে আমার কাছে মনে হয় পিঠা বেশি মজার হয়। তো এর জন্য আমি এই ধরনের ছাঁকনিটাই ব্যবহার করি। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এরকম ছাঁকনি থাকে। তো আমি সবগুলো গুঁড়ি একদম সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর একটু বড় মুকালা ছাঁকনি দিয়ে ছাকার কারণে গুঁড়িগুলো কিন্তু মিহি হয়নি, হালকা একটু দানাদার ছিল, এবং পিঠার জন্য কিন্তু এটাই পারফেক্ট। ভাপা পিঠা তৈরির জন্য যদি একটু হালকা দানাদার থাকে গুঁড়িগুলো, তাহলে পিঠা ভেঙে যায় না আর খেতেও মজা লাগে। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পিঠার গুঁড়িটা ঠিক কীরকম হতে হবে। তারপর একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি। ভাপা পিঠার মধ্যে একটু নারকেলের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে, তো পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপর এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতর চালের গুঁড়া পরিমাণ মতো নিয়ে তারপর অল্প অল্প করে গুড় দিচ্ছি, একটু চালের গুঁড়ি দিচ্ছি, একটু নারকেল দিচ্ছি, তারপর উপরে আবার আরেকটু চালের গুঁড়ি দিয়েছি, আর যতটুকু বেশি আছে ততটুকু হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। আর যে কোনো মোল্ড দিয়েই কিন্তু ভাপা পিঠা তৈরি করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। আর ভাপা পিঠা তৈরির জন্য সুতির কাপড় অথবা মশারির কাপড় নিতে হবে, অন্য কোনো কাপড় কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তারপর একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়েছিলাম, যখন পানি বলক চলে এসেছে তখন উপরে একটা ছাঁকনি দিয়েছি। তারপর পিঠার মোলটাকে সরিয়ে ফেলবো, আর এই যে সুতির কাপড়টা যে দেখতে পাচ্ছেন সেইটাকে কিন্তু এভাবে ঢেকে দিতে হবে। আর অবশ্যই পিঠা তৈরির জন্য একটা ঢাকনা ব্যবহার করতে হবে। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাপা পিঠা তৈরি করা হয়ে যায়। এই যে আপনাদের এখন দেখাচ্ছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। মাঝারি আঁচে রেখে পিঠাটাকে তৈরি করতে হবে। আর এই তো দেখেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা আস্তে করে নামিয়ে ফেলবো এবং খুব সাবধানভাবে নামাতে হবে, কারণ এই সময় কিন্তু অনেক গরম থাকে পিঠা। এই যে যখন হালকা একটু ঠান্ডা হবে ঠিক এই পর্যায়ে পিঠাটাকে কাপড় থেকে আলাদা করে ফেলতে হবে। এভাবেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। এই তো হয়ে গেল পিঠা, দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মোলটা খুব সুন্দর, তাই পিঠার ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর অনেকগুলো খাওয়াও হয়ে গিয়েছে, কারণ ভাপা পিঠা গরম গরম খেতে সবাই পছন্দ করে। শুধু ছবির জন্য আমি এই 4টা রেখে দিয়েছিলাম। এই তো
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। আমি সবগুলো পিঠাই একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। আর আশা করছি আজকের এই রেসিপি ফলো করে যদি পিঠা বানান, যারা নতুন তারাও কিন্তু ফেল হবেন না। এখন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হলো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।